আচ্ছা বরেনবাবু, আপনি তো আমাকে অনেকদিন থেকেই চেনেন, নিশ্চয়ই জানেন আমি কিন্তু পরিষ্কার স্পষ্ট কথা মুখের ওপর বলতে বা শুনতে ভীষণ পছন্দ করি। সে আবার বলার কি আছে? আমি এতগুলো দিন ধরে আপনাকে দেখছি, খুব ভালো করেই জানি যে আপনি স্পষ্টভাষী। এ আবার আলাদা করে বলার কি আছে? বলুন, কি বলবেন? আমার সার্টিফিকেটগুলো আপনি কি করে পেলেন? আচ্ছা কাকুলি, আম গাছের জাত বিচারের খুব কি দরকার আছে? মোদ্দা কথা হলো আমটা টক না মিষ্টি। জীবনটা আম গাছ নয়। কালকে আমি বাবার সাথে কথা বলে জানতে পেরেছি সার্টিফিকেটগুলো আমার বাড়ি থেকে মিসিং ছিল, আর বাবা তো আপনাকে সার্টিফিকেট দেননি। তাহলে আপনার হাত অব্দি এলো কি করে? ধরে নিন লোক পাঠিয়ে চুরি করে এনেছি। চুরিবিদ্যা কিন্তু মহাবিদ্যা, যদি না পুরো ধরা। মজা করবেন না বরেনবাবু, সকাল থেকে কিন্তু আমি যথেষ্ট স্ট্রেসড। এটা ছাড়া আর কোনো কিছু নিয়ে ভাবতেই পারছি না। তার আগে আপনি বলুন তো, আপনি স্ট্রেসড কেন? বরেন থাকতে আপনি স্ট্রেস থাকবেন, এটা তো ঠিক না। আচ্ছা মানে কি, মানে সুকান্তর সাথে কি কোনো রকম কথা কাটাকাটি বা ঝগড়া কিছু হয়েছে? সেটাই তো এখন স্বাভাবিক হয়ে গিয়ে দাঁড়িয়েছে। ছি ছি, এটা কি বললাম আমি? এটা তো আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। না না, বরেনকে আমাদের ব্যাপারটা এইভাবে বলা একদম উচিত হয়নি আমার। আসলে কি বলুন তো, স্বামী স্ত্রীর মধ্যে হানিমুন পিরিয়ডটা পেরিয়ে গেলে একটা জিনিসই পড়ে থাকে, সেটা হলো বাগবিতণ্ডা। এরপর বিবাহিতদের এই একটা কোয়ালিটি দিয়ে ভালো করে চেনা যায়। আচ্ছা, এই প্রশ্নগুলো করে আপনি কিন্তু আসল টপিক থেকে সরে যাচ্ছেন। আপনি আমাকে বলুন সার্টিফিকেটটা আপনি কোথা থেকে পেয়েছেন? ওরে বাপ রে বাপ, আপনি তো নাচর বান্দা। দেখুন আমি আপনাকে বলতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্ত? আপনি সুকান্তকে বলবেন না। প্রমিস, বলুন। আসলে সুকান্ত আমার কাছ থেকে একটা সাহায্য চেয়েছিল ওই আপনার সার্টিফিকেটগুলোর ব্যাপারে। আমি ওকে বলেছিলাম যে ভদ্রভাবে আপনাদের বাড়ি থেকে চেয়ে আনতে। সামহাউ আমার মনে হয় ওটা সম্ভব হয়ে ওঠেনি আর কি। তারপর সুকান্ত আমার কাছে আপনার বাবার বিরুদ্ধে আইনি হেল্প চায় আর কি। মানে ও বলে যে আপনার বাবার বিরুদ্ধেও নাকি মামলা করবে। তিনি জোর করে নাকি আপনার সার্টিফিকেটগুলোকে আটকে রেখেছেন। কি? সুকান্ত আমার বাবার বিরুদ্ধে মামলা করবে বলেছিল? কি বলছেন আপনি? আমার মনে হয় সুকান্তর ততটা দোষ এখানে নেই। ও ওই সার্টিফিকেটগুলো আনার জন্য মনে হয় খুব তৎপর হয়ে উঠেছিল। আমার মনে হয় সুকান্ত চাইছিল যে করেই হোক আপনার এই চাকরিটা যাতে হয়ে যায়। কারণ আপনি যদি একটা চাকরি করেন তাহলে তো ওদের সংসারেও কিছুটা সুবিধা হয়, তাই না? আপনার চাকরিতে জয়েন করাটাও খুব দরকার ছিল। আমি বুঝি কাকুলি, মধ্যবিত্তের সংসারে টাকা কতটা জরুরি। হাউ ডেয়ার হি ইজ! সম্পর্ক থাক না থাকুনি আমার বাবা, তাকে নিয়ে সে কাট করায় দাঁড় করাবে। এক্স্যাক্টলি, আমিও এটা সুকান্তকে বুঝিয়েছিলাম, কিন্তু ও না বোঝাতে তারপর ওই আপনার দাদার সাথে যোগাযোগ করে কিছু টাকার বিনিময়ে সার্টিফিকেটগুলো আপনাদের বাড়ি থেকে আনানোর ব্যবস্থা করা হয় আর কি। আপনি আমার জন্য এতগুলো টাকা খরচ করলেন? শুধু আপনার জন্য তো নয় কাকুলি, সুকান্তর জন্য। সুকান্ত আমার অনেক দিনের বন্ধু, ওকে আমি আমার খুব কাছের বন্ধু বলে মনে করি। দেবতার মতো লোকটা আমাদের জন্য এত করছে, আর এই লোকটাকে সুকান্ত সন্দেহ করছে। ছি, সুকান্তর মনুষ্যত্ব তলানিতে গিয়ে ঠেকেছে। আমি স্যালারি পেলে কিন্তু টাকাটা আপনাকে দিয়ে দেবো, আর এটা আপনাকে আমার থেকে নিতেই হবে। আমি তো চিনি আমার দাদাকে, টাকা ছাড়া চিরটাকাল আর কিছুই বোঝে না। কিন্তু সুকান্তর কাছেও যে আমার টাকাটা এতটাই ইম্পর্ট্যান্ট হয়ে গেছিল, আপনি না বললে আমি জানতেই পারতাম না। এভাবেই একটু একটু করে সুকান্তের নামে তোমার মনটা বিষিয়ে দেবো আমি তোমায় সুকান্তর থেকে এমন দূরে নিয়ে যাব যেখানে সুকান্ত কেন, সুকান্তর 14 গোষ্ঠীও তোমাকে খুঁজে পাবে না। কিন্তু কাকুলি, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আমি চাই না যে এই কথাগুলো সুকান্ত জানতে পারুক, কারণ সুকান্ত আমার খুব কাছের বন্ধু। আমি চাই না কোনোভাবেই আমাদের মধ্যে, মানে আমাদের বন্ধুত্বের মধ্যে কোনো ফাটল তৈরি হোক আর কি। আমি আপনাকে কথা দিয়েছি বরেনবাবু, আর আমার কথার দাম আছে। আমি সুকান্ত নই যে কথা দিয়ে সেটা ভুলে যাব। ছাড়ুন এসব, যাই হোক। এখন যদি মাথা ঠান্ডা হয়ে থাকে
তাহলে দুটো ঠান্ডা কোলা নাই। এই দীপ, ও আজ আবার দীপু আসেনি, কেন এলো না কে জানে। যাই হোক, কাল আসুক না, ওকে একটু টাইট দেবো। ইদানিং বড্ড ফাঁকিবাজ হয়ে গেছে ও। এভাবে কেন বলছেন? হয়তো কোনো এমার্জেন্সি হয়েছে। ওদের বাড়িতে তো ফোন নেই, আপনি একটা লোক পাঠিয়ে খোঁজ নিয়ে নিন না। খেয়ে পেয়েছেন নাকি? কাকে পাঠাবো ওই বস্তিতে? ও কোথায় থাকে জানেন? খালপাড় বস্তিতে। নেহাত আমি বলে ওকে এই ভদ্রলোকের অফিসে একটা ভদ্রলোকের পোস্ট দিয়েছি, অন্য কেউ হলে ওকে বেয়ারার চাকরিও দিত না। দীপঙ্কর বাবুরও তো আমার কাছ থেকে একটা ধন্যবাদ প্রাপ্য। দীপঙ্কর আর বরেন এই দুটো মানুষ না থাকলে আমার হয়তো চাকরিটা করাই হতো না, আর সুকান্তর আসল চেহারাটাও চিনতে পারতাম না। সত্যি আমি মানুষ খুব কম চিনতাম, মা ঠিকই বলতো। অচিন্ত কুমার সেনগুপ্তের প্রথম কদম ফুল, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায়। আকাশবাণী ও প্ল্যাটফর্মে ট্যাপ।